আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান, হ্যাঁ, উনি ব্যর্থভাবে বলেছেন যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হতেই হবে। কারণ হচ্ছে যে কি যে যে বাংলাদেশের আপনার আবহাওয়া এবং অন্যান্য বিভিন্ন পারিপার্শ্বিক মানে অবস্থার বুঝে আপনার বাংলাদেশের যে নির্বাচন বা ভোট হচ্ছে একটি উৎসব। সেই উৎসবকে উৎসবে পরিণত করতে গেলে আপনার নির্বাচনের সময় ফ্রেমটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন যে এপ্রিলের পূর্বে মার্চের দিকে আপনার হচ্ছে যে রমজান মাস থাকবে। ওই সময় আপনি মনে করেন রমজান মাসে আপনি কিভাবে নির্বাচনী ক্যাম্প মানে করবেন। তারপরে হচ্ছে বর্ষাকাল আছে এবং ওই সময় আপনারা জানেন যে যে পরীক্ষার্থীদের একটা পরীক্ষার একটা মৌসুম যায়। তো আপনার পারিপার্শ্বিক সবকিছু মিলে এমন কোনো সরকারের বর্তমান সরকারের এমন কোনো যৌক্তিক কোনো কারণ নেই যে ওই সময়টা নির্বাচন হলে নির্বাচন ব্যবস্থাটাকে সুন্দরভাবে মানে সম্পন্ন করতে পারে। এই কারণে হচ্ছে যে কি যে শুধু বিএনপি না, গণতন্ত্র মানা এবং বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলের ভিতরে একটি সন্দেহ তৈরি হয়েছে যে আদৌ এই বর্তমান সরকার নির্বাচন দেওয়ার ক্ষেত্রে সদিচ্ছা আছে কি নেই। কারণ হচ্ছে যে কি যে সবার ভিতরে একটা সন্দেহ তৈরি হচ্ছে যে যে কোনো একটা ছুতো যে কোনো একটা উসিলায় হয়তো ওই নির্বাচনটাকে বিলম্বিত করার একটা চেষ্টা করা হবে। এই এই হেতু এই হতো অত মানুষ মানে অনেক কিছু হয়তো দেখছে না বা বুঝতে পারছে না। তো বিএনপি একটি বৃহত্তর রাজনৈতিক দল। আমরা জনগণের পাশে আছি, জনগণ নিয়ে আমরা কাজ করি। জনগণের পালস কিন্তু এই সরকার বুঝছে কিনা আমরা জানি না। কিন্তু যদি যদি এই সরকারের শুভবুদ্ধি যদি উদয় যদি হয়, বিএনপির নীতি নির্ধারণী ফোরাম এবং সব সব অন্যান্য অপরাপর রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে এই এই সরকারকে কিভাবে নির্বাচনমুখী করা যায় এবং কিভাবে সামনের দিকে আনা যায় আমাদের কর্মসূচি আমাদের দল ইনশাল্লাহ নেবে সামনে।